ওগুলো আমরা খেতে পারতাম না। অনেকে খাইতো, অনেকে খেত না। ওই রাতে কিছু ভাত রেখে দিত পানি দিয়ে। আমরা যখন খবর পাইছি ধরছে, ছেলেগুলো ধরছে, তখন আমরা খুব কষ্ট হয়েছিলাম, এতটাই কষ্ট ছিলাম। মাত্র 10,000 টাকা, এই টাকাতেই ভারতের সীমান্ত পার হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বগুড়ার নন্দীগ্রামের যুবকরা। দালালদের প্রতিশ্রুতি ছিল কয়েক ঘন্টায় পৌঁছে যাবেন কর্মস্থলে, আয় হবে কয়েক গুণ বেশি, কিন্তু সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। আমি গেছিলাম 2022-এ যাওয়ার পর ওই জায়গায় কাজকাম করতাম। তো ওই জায়গায় কোনো সমস্যা ছিল না। আমাকে রাতের 1টার দিকে ওই জায়গায় সিআইডি এসে আমাকে ধরে। ফেরত আসা যুবকদের দাবি, বেনাপোল, হিলি ও ময়মনসিংহ সহ বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে কাটাতার পার করত দালাল চক্র। এই মানব পাচার চক্রে জড়িত ছিল দুই দেশের দালালরাই। ভুটানে চাকরির প্রলোভন দেখিয়ে অনেকে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাদের পাঠানো হয় ভারতের বিভিন্ন রাজ্যে। আমরা তো দালালের চক্করে পড়ে গিয়েছি, আমরা তো বুঝতে পারিনি। ফার্স্টে আমাদের বলছিল যে তোমাদের ভুটান নিয়ে যাব, এই বলে নিয়ে গেছে, কিন্তু পরে যায় দেখি যে ওটা চেন্নাই বা ইন্ডিয়ার মধ্যে। আমাদের তো ফার্স্টে বলছে যে ভুটান। মুমিন, রানা, আতিকুল সহ 25 যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের পর 2025 সালে জানুয়ারিতে গ্রেপ্তার হন। এরপর চেন্নাই সেন্ট্রাল কারাগারে কাটাতে হয় দীর্ঘ 17 মাস। থানায় নিয়ে যায়, থানায় থেকে আপনার সব কেস ফাইলটাই নিয়ে করে আপনাকে চেন্নাই সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয়। রিমান্ড জেল বলে। রিমান্ডে ছিলাম আপনার 6 মাস। তারপরে থেকে আমরা পরে সাজা লাগিয়ে দেয় 2 বছর। 2 বছর সাজা লাগিয়ে দেওয়ার পর ওই জায়গায় ছিলাম 9 মাস। সাজা লাগিয়ে দেওয়ার 9 মাস পর উকিল টুকিল ধরে আমরা কেস টেস শেষ করে হাইকোর্টে আপিল করছিলাম। কেস শেষ করে চলে আসলাম, ক্যাম্পে পাঠিয়ে দিল। ক্যাম্পে এসে আপনার 2-2.5 মাস ছিলাম। ক্যাম্পে আসার পর আমরা এমপি সাহেবের সাথে যোগাযোগ করলাম। ওরা এমপি সাহেব এখানে এম্বাসির সাথে যোগাযোগ করে আমাকে নিয়ে এসেছে আর কি। তাদের দাবি, নিম্নমানের খাবার, অনিশ্চয়তা আর পরিবারের কান্না ছিল প্রতিদিনের সঙ্গী। ওখানে আমাদের খাবার দিত, ওখানকার খাবার আছে এই আপনার রসম, ইডলি, ধোসা এগুলোই দিত আর কি। ওগুলো আমরা খেতে পারতাম না। অনেকে খাইতো, অনেকে খেত না। ওই রাতে কিছু ভাত রেখে দিত, পানি দিয়ে রেখে দিত, সকালে খাইতো, এরকম করে দিনটা কাটছে। মমিনের মা বলেন, ছেলে জেলে গেছে শুনে কয়েকদিন আমাদের বাড়িতে রান্নাই হয়নি। আমরা যখন খবর পাইছি যে আমাকে ছেলেমেয়ে ধরছে, ছেলেগুলো ধরছে, তখন আমরা খুব কষ্ট হয়েছিলাম, এতটাই কষ্ট ছিলাম যে বাড়ির রান্না বাড়া শুধু আমরা করতে পারিনি। তারপর ছেলেরা ফোন করে বললো, মা আমাকে তো 2 বছর জেল হয়ে গেছে, আমরা তো সহজে বাইরে যেতে পারবো না। বাড়ির যেতে পারবো যদি তোমরা এমপির সাথে একটু কথা বলো, এমপি যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমরা অতি তাড়াতাড়ি বাড়ি যাওয়া পারবো। তখন আমরা এমপির সাথে কথা বললাম, যোগাযোগ করলাম। তারপরে এমপি যোগাযোগ করে 2 বছর সাজা দিয়েছিল, সেটা 17 মাসে আমরা আমার ছেলেকে বাড়িতে পেয়েছি। এখন খুব ভালো লাগতেছে, খুব আনন্দে আছি, খুব শান্তি। অবশেষে কূটনৈতিক প্রচেষ্টা ও আইনি প্রক্রিয়ার শেষে গত 29 মে দেশে ফেরেন তারা। এই শ্রমিকগুলো তারা নিজের জীবন জীবিকা, বাংলাদেশের অর্থনীতির মান বাড়িয়ে তোলার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমরা এতদিন ধরে তাদেরকে ফেরত আনতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং অভিপ্রায়ে বিষয়টি অতি দ্রুত সমাধান হয়েছে। মাত্র 10,000 টাকার প্রলোভন, ভালো জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নের মূল্য 17 মাসের কারাজীবন। রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কারোর মাধ্যমে যেন বিদেশে না যাওয়া হয়, সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সো এই ক্ষেত্রে অবশ্যই কারোর সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে অথবা কোনো ডিলিংয়ে আসার আগে অবশ্যই তার সম্পর্কে বা সেই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিয়েই তবে আগানো উচিত।